নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আপনাদেরকে অবশ্যই দেখাবো রেসিপিটা, আপনারা অবশ্যই ভালো লাগবে। আপনাদেরকে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আর হাতেই দেখতেই পাচ্ছেন মাগুর মাছ। আপনাদের দাদাভাই যখন বাজারে মাগুর মাছ দেখতে পায় তখনই কিন্তু মাগুর মাছ নিয়ে চলে এসে। আপনাদেরকে আগে একটা রেসিপি করে দেখিয়েছিলাম মাগুর মাছ, আবার বাজারে আজকে গিয়েছিল একদম জ্যান্ত মাগুর মাছ পেয়েছে। ছোট কিংবা বড় যখনই মাগুর মাছ পায় তখনই নিয়ে চলে আসে, আর খেতে এতটাই ভালোবাসে আপনাদের দাদা ভাই, বলে আমি বোঝাতেই পারবো না। আর এই জন্য এই মাগুর মাছে আজকে রেসিপি করব, আপনাদের সঙ্গে শেয়ারও করা হবে আর রান্নাটাও করা হবে। একদম কত মাসাই খুশি হয়ে যাবে। নিয়ে এসছে আজকে বাজার করে, বলছে মাগুর মাছে আমাকে ঝোল করে দাও। যে কোনো মশলা দিয়ে, যাই দিয়ে, সবজি দিয়ে রান্না করে দিলেও কিন্তু অনায়াসে চেটেপুটে কিন্তু খেয়ে নেয়। এরপর চলে যাব আমি কলতলায়, কেটে নেব মাছটা। দেখুন কলতলায় চলে এসেছি, মাছটা আমি ভালো করে কেটে নেব, কিন্তু কাটার আগে কিন্তু একে মারতে তো হবে, জ্যান্ত মাছ। এই জন্য আপনাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে কি করে মাগুর মাছ মারতে হয়। এই যে লবণ দিয়ে দিলে মুখে না ছটকে ছটকে কিন্তু মরেই যাবে, না হলে ওর যে সুর আছে ফুটে যদি দেয় তাহলে হয়ে গেল, আর কাটাও যাবে না। এইভাবে দেখুন ছটকাতে থাকবে, মরেই যাবে। এরপর দেখুন ছটকে ছটকে কিন্তু মরেই গেল মাছটা। এরপর কিন্তু আমি কেটে নেব। এরপর আর ধরতে কিন্তু ভয় লাগছে না, আগে কিন্তু ভয় লাগছিল, ধরবো ভাবছিলাম কি করে। এইরকম প্রসেসে কিন্তু মাছটা কেটে নেবেন, অবশ্যই কিন্তু দারুণ কাটা হবে আর ভয়ও লাগবে না। কাটাটা এইভাবে কিন্তু কেটে ফেলবো। এই কাঁটাটাকে কিন্তু ভয় লাগে, এটা কিন্তু হাতে ফুটে দিলে সারা রাত যন্ত্রণা করবে। এই জন্য কিন্তু এই প্রসেসটা অবলম্বন করবেন। একদম শক্ত কাঁটা। দেখুন মাছটা আমি কেটে নেব, একদম জ্যান্ত মাছ। আর দেখুন ডিম হয়ে গেছে মাছটাই, কিন্তু এই যে একটু একটু ডিম হয়ে গেছে, আর একদম রক্তও দেখুন গড়গড় করছে একবারে। এই যে জ্যান্ত মাছে সত্যি এরকম জ্যান্ত মাছ খেলে কিন্তু ভালো শরীরের পক্ষে, আর মাগুর মাছের তো গুণাবলী শেষ নেই। দেখুন মাছটা আমি কেটে নিয়েছি, একটু বড় বড় করেই কিন্তু কেটেছি। এরপর আমি ধুয়ে রান্নার জায়গায় চলে যাব। রান্নার জায়গায় চলে এসেছি, কড়াইতে চাপিয়ে দিয়েছি। এরপর আমি গ্যাসটা ধরিয়ে নেব। এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, আবার হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য একটু জ্বালও না আগে থেকে রেডি করে রাখতে পারিনি, এই জন্য গ্যাসেই রান্না করতে হচ্ছে। কিন্তু উনুনে রান্না করতে কিন্তু দারুণ লাগে, কিন্তু কি করব, উপায় নেই। এরকম কিন্তু রান্না করে আপনাদেরকে বৃষ্টির সিজনটা আমাকে দেখাতেই হবে। এরপর আমি কড়াইটা গরম হতে থাক, এখানে আমি মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি কিন্তু মাছটা সর্ষের তেলেই ভাজবো। এদিকে তেলটাও গরম হতে থাক, সেইদিকে মাছের মধ্যে লবণ আর হলুদটা আমি মাখিয়ে নেব। পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি লবণ, আর পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। এরপর আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেব। সঙ্গে কিন্তু একটা ঢাকনাও আমি নিয়েছি, মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঢাকনাটা চাপিয়ে দেব, কারণ এই যে মাগুর মাছ না প্রচুর ছিটকোয়। এই জন্য ঢাকনাটা চাপিয়ে দিলে আর তেলটাও ছিটকোবে না। আমি দিয়ে দেব মাছগুলো, দিয়ে আমি ঢাকনা চাপিয়ে দেব। এইভাবে কিন্তু আর তেলটাও ছিটকোবে না, আর গায়েও তেলটা পড়বে না। এইভাবে কিন্তু ভাজাটাও সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন এরপর আমি ঢাকনাটা খুলে দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এইভাবে মাছটা কিন্তু একেবারে ভাজাই হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। দেখুন লাল লাল করে কিন্তু একটু ভেজেই নিয়েছি, এরপর আমি তুলে নিচ্ছি। এইভাবে এই প্রসেসে কিন্তু করলে আর তেলটাও ছিটকলো না, মাছটা ভাজাও হয়ে গেল। দেখুন মাছ ভাজা তেলটা কিন্তু অনেকটাই আছে, সেই তেলে কিন্তু আমি আজকে ওল দিয়ে রান্না করব। ওলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে। ওলগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, ওলগুলো একটু ভালো করে ভেজে নেব। দেখুন ওলটা আমি একটু নাড়িয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী, দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি।
এরপর একটু নাড়াচাড়া করে ফেলবো। দেখুন এইভাবে নাড়াচাড়া করে ফেলছি। এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢাকিয়ে রেখে দেবো। ওলটা ভাজাও হয়ে যাবে আবার সেদ্ধও ভালোভাবে হয়ে যাবে। এরপর আমি ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দেব। মাঝে মধ্যে কিন্তু আমি ঢাকনাটা খুলে নাড়িয়ে দিয়েছি, আবার একটু দেখুন নাড়িয়ে দিলাম ঢাকনাটা খুলে, একটু দেখেও নেবো যে দেখুন একদম কিন্তু সেদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি, একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইয়ে কিছুটা তেল আছে, আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটা দিয়ে দিলাম। এলাচটা দিলে কিন্তু একটা অসাধারণ ফ্লেভার আসে, এই জন্য দিলাম এলাচ। আর দিচ্ছি গোটা জিরে। এগুলো একটু নাড়িয়ে দেব। দেখুন এগুলো নাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, আর দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। ভালো করে এরপর কষিয়ে নেব। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি একসঙ্গে ধনেপাতা কুচি। এরপর ভালো করে আবার একটু কষিয়ে নেব। দেখুন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ি পরিমাণ অনুযায়ী, দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী, দিয়ে দেব সামান্য একটু লবণ। ভাজার সময় লবণ দিয়েছিলাম, এই জন্য একটু সামান্য লবণ দিলাম। এরপর ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর একটু আমি জল দিয়ে দিচ্ছি, কারণ যাতে মশলাটা বসে না যায়, এই জন্য একটু সামান্য জল দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। দেখুন মশলা থেকে একদম কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা একদম কষানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালারও চলে এসছে। এরপর ওলগুলো যে ভেজে রেখেছিলাম, ওল ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। দেখুন ভালো করে পুরো কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে কষানোটা। এরপর আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিচ্ছি। দেখুন রান্নার মধ্যে ফুট চলে এসছে। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। এরপর ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দেব। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি। এরপর একটা ঢাকনা আমি চাপিয়ে দিচ্ছি। দেখুন ঢাকা চাপাটা দিলাম, কারণ ওলটা যে একটু যদি সেদ্ধ হতে বাকি থাকে তাহলে একদম সেদ্ধ হয়ে যাবে। আর গরম মশলাটা আগে থেকে গুঁড়োটা দিয়ে দিলাম, কারণ ভালোভাবে কিন্তু গন্ধটা অসাধারণ আসে। ঢাকনাটা খুলে যখন দেবো একদম গন্ধে ম ম করবে। দেখি এরপর ঢাকনাটা খুলে দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এরপর কিন্তু আমি নামিয়ে নেব। দেখুন রান্নাটা হয়ে গেছে। এরপর গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দিলাম। এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। নামিয়ে নিলাম। এরপর আমি খাওয়ার জায়গায় চলে যাব। দেখুন খেতে বসে পড়েছি, সঙ্গে ভাত নিয়ে নিয়েছি, আর এই যে ওল দিয়ে মাগুর মাছের ঝোলটা রান্না করেছি। দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসছে। দাও দাও, সেন্ট উঠছে। তোমার তো একদম প্রিয়, সবসময় যখনই দেখতে পাই মাগুর মাছ তখনই বাজার থেকে নিয়ে চলে আসে। আগে খেয়ে দেখি। দারুণ হয়েছে। ওল দিয়ে এইভাবে রান্না করলে খুব দারুণ লাগে। আর বিশেষ করে মাগুর মাছ খুব সুস্বাদু মাছ। দারুণ হয়েছে রান্না, খুব দারুণ হয়েছে রান্না। আপনারা এইভাবে ওল দিয়ে রান্না করবেন। আর এক পদ দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর ওলগুলো প্রচুর মিষ্টি, আর মুখে পড়তে আর একদম ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একবার সিদ্ধ হয়ে গেছে দেখো।
আপনারাও এইভাবে বানাবেন, অবশ্যই বাড়িতে সবাই মিলে খুশি হয়ে খাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।